আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ কর্নার। আজকের এই লেসনটি কোনো এডুকেশনাল লেসন নয়, এটি একটি টিউটোরিয়াল। কিভাবে কম্পিউটারে পাঠ রেকর্ড করা যায় এবং সরাসরি তা প্রচার করা যায়। হাউ টু রেকর্ড ক্লাসেস অর স্ট্রিম ফ্রম কম্পিউটার। তিনটি শিখন উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করা। কিভাবে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল ও সেটিং সম্পন্ন করা যায়, কিভাবে পাঠ রেকর্ড করা যায় এবং কিভাবে সরাসরি ইউটিউব, ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যম বা প্ল্যাটফর্মে কিভাবে প্রচার করা যায়। প্রয়োজনীয় উপকরণ: একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, একটি মোটামুটি মানের হেডফোন, তবে ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের যে বিল্ট ইন মাইক্রোফোন আছে সেটা দিয়েও কাজ চালানো যায়। ডেস্কটপ হলে একটি ওয়েবক্যাম, ওয়েবসেক যদি আপনি আপনার চেহারা দেখাতে চান। কতিপয় সহকর্মীর অনুরোধে আজকের এই ভিডিওটি তৈরি করা। তাহলে শুরু করা যাক। কম্পিউটারে ক্লাস রেকর্ড করা কিংবা অনলাইনে প্রচার করার জন্য অনেক সফটওয়্যার আছে। তার মধ্যে স্ক্রিন রেকর্ডার কিংবা অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যারস অন্যতম। আমরা যে কোনো স্ক্রিন রেকর্ডার কিংবা ওবিএস অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যার ব্যবহার করতে পারি। তবে এদের যে ফ্রি ভার্সনগুলো আছে সেখানে অনেক ধরনের লিমিটেশনস আছে। কোনোটি হয়তো নির্দিষ্ট সময়ের বেশি আপনাকে রেকর্ড করতে দেবে না, আবার কখনো কখনো ওয়াটারমার্ক থাকতে পারে। আমি দেখেছি যে দুইটি অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যার যেগুলো একই সাথে স্ক্রিন রেকর্ডার হিসেবে কাজ করানো যায়, একই সাথে অডিও রেকর্ড করাও যায় এবং সরাসরি বা লাইভ যে ভিডিও সেটা প্রচার করা যায়। এরকম সবচেয়ে সহজ দুটি সফটওয়্যার নিয়ে আজকে কথা বলবো এবং প্রধানত একটি নিয়ে কথা বলবো, ওবিএস অনলাইন ব্রডকাস্টিং সফটওয়্যার স্টুডিও। ওবিএস স্টুডিও এটা একটি ফ্রি সফটওয়্যার এবং এটা আপনি যখন তখন ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা ওবিএস ডাউনলোড করছি। এখানে আমি উইন্ডোজ ভার্সনের জন্য ওবিএস স্টুডিও ডাউনলোড করছি এবং যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এটি ইনস্টল করে নেবেন। আমার কম্পিউটারে আগে থেকেই এটি ইনস্টল করা আছে, এজন্য আমি সরাসরি আমার যে ইনস্টলড ভার্সন আছে সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। এই হচ্ছে ওবিএস সফটওয়্যার আফটার ইনস্টলেশন। এটি হচ্ছে ওবিএস এর ইন্টারফেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকে ফাইল, এডিট, ভিউ, প্রোফাইল, সিন কালেকশন, টুলস এগুলো আছে। কিন্তু আমাদের নিচের অংশটা বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সিনস, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা একটি সিন হিসাবে তৈরি হবে। এখানে অবশ্যই একটি সিন তৈরি করতে হবে, না হলে এটি ভিডিও রেকর্ড হবে না কিংবা স্ট্রিম করা সম্ভব হবে না। এটি খুবই সোজা। দেখবেন যে নিচের দিকে একটি প্লাস কিংবা মাইনাস চিহ্ন আছে এবং আপনি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে সিন 1, 2, 3 এরকম দিতে পারেন। এমনকি আপনি আপনার সিনের যে নির্দিষ্ট নাম সেটিও দিতে পারেন। ধরা যাক আমি এখানে নাম দিলাম TEST, টেস্ট, এবং ওকে করলাম। তাহলে এখানে আমার একটি সিনের ভেতরে আমার একটি টেস্ট নামে একটি সিন তৈরি হলো। এখন এই সিনের আন্ডারে আমি কি ভিডিও করব কিংবা এর সোর্সটা কী হবে সেটি নির্দিষ্ট করতে হবে। এখানে মাঝখানে সিনের পরেই সোর্সেস বলে একটি ঘর আছে এবং এখানে আপনি যখন প্লাসে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। যেমন অডিও ইনপুট ক্যাপচার, এখানে শুধুমাত্র আপনার অডিওটা রেকর্ড করবে। এগুলো আমাদের সবগুলো সমান গুরুত্বপূর্ণ নয়, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলোই শুধু আমি দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরাই ট্রাই করে দেখে নিতে পারবেন। ডিসপ্লে ক্যাপচার, ডিসপ্লে ক্যাপচার হচ্ছে আপনি আপনার মনিটরে যা যা করবেন সবগুলো দেখা যাবে। আপনি এমনকি টেক্সট ইউজ করতে পারেন, আপনি যদি লিখতে চান তাহলে এটা টেক্সট GDI প্লাস। ভিডিও ক্যাপচার ডিভাইস, ভিডিও ক্যাপচার ডিভাইস হচ্ছে এটা দিয়ে আপনি আপনার ওয়েব ক্যাম থেকে কিংবা যে কোনো ক্যাম থেকে, অর্থাৎ আপনার যে ভিডিও ক্যাপচারিং যে ডিভাইস আছে সেটা দিয়ে আপনার ছবি কিংবা বোর্ড বা অন্য যে কোনো কিছু আপনি আপনার ক্যামেরার সাহায্যে দেখাতে পারবেন। উইন্ডো ক্যাপচার, এটা হচ্ছে যে আপনার কম্পিউটারে যে সকল উইন্ডো খোলা আছে বা ট্যাব খোলা আছে সেগুলো দেখানো যাবে নির্দিষ্ট করে। তা আমরা এখানে আমাদের ডিসপ্লে ক্যাপচার দেখি আমরা কি আসে। ডিসপ্লে ক্যাপচারে আমরা এখানে চাইলে আমি এখানে নাম দিতে পারবো। আমি এখানে যদি ওকে করি, তারপর আমি এখানে ক্যাপচার কার্সরে ক্লিক করে রাখবো, তাহলে আমার কার্সরটা দেখা যাবে। এরপর আমি ওকে করে দিলাম। তাহলে আমার ডিসপ্লেতে আমি এখন যা করব সেটাই এই যে লাল বর্ডারের ভেতরে সেখানে দেখা যাবে। আপনি যদি এখানে দেখাতে চান, আপনার মাউসটা কোথায় আছে, এটা এখানে দেখা যাবে। আপনি চাইলে এটিকে ছোট বড় করতে পারবেন।
এখন আসি, আপনি যদি আপনার ভিডিও ক্যাপচার ডিভাইস দিয়ে কোনো কিছু দেখাতে চান, যেমন এখানেও আমি ভিডিও ক্যাপচার ডিভাইস আমার যে ল্যাপটপের বিল্ট ইন ওয়েবক্যাম আছে সেটা দিয়ে দেখাচ্ছি। ওকে, এবং এই যে এখানে আমার ছবি চলে আসছে। এখানে আপনি চাইলে এখান থেকে আপনার যদি একাধিক সোর্সেস থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আরও অনেক অপশন আছে আপনি কিভাবে ভিডিও কনফিগার করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে যারা ইউজ করবেন প্রথমবারের মতো তারা এখানে জাস্ট ওকে করবেন, তাহলে আপনার যে ছবি সেটা এখানে চলে আসে। তাহলে এখানে আমাদের দুইটি সোর্স অ্যাক্টিভ আছে। একটি হচ্ছে আপনার ছবি, এবং চাইলে আপনি ছবিটাকে ছোট বড় করতে পারেন, এবং এই ছবিটা আপনি চাইলে ওপরে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, মাঝে রাখতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। ডিসপ্লেতে যা আছে সেটাই আমাদের দেখানো যাচ্ছে। আমি একটু ডিসপ্লেটা চেঞ্জ করে দেখাই যে ডিসপ্লে যখন আমি চেঞ্জ করছি তখন কি দেখাচ্ছে। আমি একটি স্লাইড ওপেন করি আমার ডিসপ্লেতে, তাহলে সেই স্লাইডটি এখানে দেখা যাবে। এটি একটি স্লাইড, এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্লাইডটি এখন ডিসপ্লেতে আছে এবং সেটি রেকর্ড হচ্ছে। এবারে আরও কিছু সোর্স দেখা যাক। সোর্স থেকে আমরা যদি উইন্ডো ক্যাপচার করতে চাই তাহলে আমরা উইন্ডো ক্যাপচারে যাব, ওকে করলাম, এবং আপনার যতগুলো উইন্ডো কিংবা ট্যাব খোলা আছে সেগুলো এখানে সরাসরি ডিসপ্লে করা সম্ভব হবে। স্ক্রল ডাউন মেনুতে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখেন আপনার যে সকল উইন্ডো খোলা আছে বা ট্যাব খোলা আছে সেগুলো এখানে লিস্টেড হয়ে আছে। আপনি যে কোনো একটি দেখালেই এটা সরাসরি রেকর্ড হতে থাকবে। তাহলে একই সাথে আপনি এখানে কোনো নির্দিষ্ট উইন্ডো ক্যাপচার করতে পারেন, কোনো ভিডিও ক্যাপচার ডিভাইস দিয়ে আপনার ছবি দেখাতে পারেন, এবং একই সাথে আপনি ডিসপ্লে যে ক্যাপচার সেটা দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এই তিনটির দিয়েই আমাদের যে স্বাভাবিক বা প্রাথমিক যে কাজ সেগুলো চালানো সম্ভব। এখন আপনার এখানে অনেকগুলো সোর্সেস আছে, আপনি এগুলো এখান থেকে বাদ দিতে চাচ্ছেন। তাহলে এটা বাদ দেওয়ার সহজ বুদ্ধি হলো, এটি বাদ এগুলোকে বাদ দেওয়ার সহজ উপায় হলো আপনি যে কোনো একটার উপরে ক্লিক করবেন। যেমন ধরা যাক উইন্ডো ক্যাপচার আমি ক্লিক করলাম, এবং তারপরে এখানে যে নিচে মাইনাস চিহ্ন আছে রিমুভ, সেখানে ক্লিক করলেই এটি চলে যাবে। এটি চলে গেল। এখন শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচার থাকলো। অডিও মিক্সচার নামে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আপনার অডিও কিভাবে রেকর্ড হচ্ছে তার সাউন্ড কোয়ালিটি, তার যে রেকর্ডিং সেটিংস সেগুলো এখানে রয়েছে। আপনি চাইলে আপনার রেকর্ডিং সাউন্ড কমাতে কিংবা বাড়াতে পারবেন, কিংবা এখান থেকে আপনি যে সেটিংস আছে সেখান থেকেও যেতে পারবেন। সেটিংসের ক্ষেত্রে দুইটি জায়গা জানা দরকার, সেটি অনেক কাজে লাগে। একটি হলো সেটিংসে গিয়ে ফিল্টার্স বলে একটি জায়গা আছে। আপনি যদি ফিল্টার্সে যান এবং এখানে গেইন নামে যে অপশন আছে সেটা যদি কমানো বাড়ানো যায় তাহলে আপনার যে রেকর্ডিং যে কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, সেটা কম বেশি করবে। এখানে একটি লাল যে ইন্ডিকেটর আছে, আর আপনি যখন কথা বলছেন তখন এটি দেখাচ্ছে এর কোয়ালিটি কেমন হচ্ছে। আপনি যদি একটু কমিয়ে দেন দেখবেন এটাও কমে গেছে। আপনি চাইলে এটার উপরে ক্লিক করেও ফিল্টার্স কিংবা অন্যান্য কাজগুলো করতে পারেন। এখন আমাদের আরেকটি জরুরি কাজ হচ্ছে পুরো জিনিসটাকে সেটিং করা। এখানে ডান পাশে নিচে দেখেন কন্ট্রোলস এর আন্ডারে সেটিংস বলে একটা জায়গা আছে। তাহলে আমরা সেটিংসে যাচ্ছি। সেটিংস এখানে জেনারেল অপশন আছে। জেনারেল অপশনে আপনি অনেকগুলো আপনার ল্যাঙ্গুয়েজ, আউটপুট কেমন হবে এগুলো দেখার সুযোগ আছে। এখানে খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। দ্বিতীয়টি হচ্ছে স্ট্রিম। আপনি যে ভিডিওটা করছেন সেটা আপনি যখন লাইভ করবেন, সেটা ইউটিউব হলে ইউটিউবে যাবেন, এখান থেকে স্ক্রল ডাউন মেনু থেকে আপনি ইউটিউব গেমিংয়ে ক্লিক করবেন। আপনি যদি মনে করেন যে এটা আপনি ফেসবুকে করবেন তাহলে আপনি ফেসবুক লাইভ অপশনে যাবেন, এবং এখানে দেখা যাচ্ছে স্ট্রিম কি বলে একটা ঘর আছে। আপনি যখন লাইভ করবেন তখন ফেসবুক কিংবা ইউটিউবে গো লাইভ নামে একটি অপশন আছে, বা লাইভ ভিডিও নামে একটি অপশন আছে। সেখানে গেলে আপনাকে ওরা একটা স্ট্রিম কি দেবে, এবং সেই কিটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলেই আপনি যে রেকর্ডটা করবেন সেটি সরাসরি ইউটিউব বা ফেসবুকে প্রচার করা সম্ভব হবে। আউটপুট, এখানে স্ট্রিমিং আউটপুটটা কেমন হবে, অর্থাৎ আপনার ভিডিও বিট রেট কিংবা এনকোডার কিংবা রেকর্ডিং পাথ, অর্থাৎ এটি কোথায় স্টোর হবে
সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অডিও ইনপুট কেমন হবে, অডিও কোয়ালিটি কেমন হবে সেটাও আপনি সেটি ফাস্ট হবে নাকি স্লো হবে, এখানেও খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। এরপরে ভিডিওর যে রেজুলেশন সেটা কেমন হবে এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, আসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারেন। মোটামুটি এখান থেকে এগুলো করলেই আপনার কাজ হয়ে যাবে। আমি এখান থেকে বের হয়ে যাই। এখন আমরা তাহলে কিভাবে রেকর্ড করব? এখানে কন্ট্রোলসের আন্ডারে প্রথম যে দুইটি অপশন খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে স্টার্ট স্ট্রিমিং। আমরা আগেই বলেছি যে আপনি ইউটিউব কিংবা ফেসবুক লাইভ থেকে যে স্ট্রিম কি পাবেন সেটা আপনি সেটিংসের স্ট্রিমে এখানে পেস্ট করবেন। যদি পেস্ট করেন এবং তারপরে আপনি যদি স্টার্ট স্ট্রিমিং করেন তাহলে স্বাভাবিকভাবেই এটি আপনার যে স্ট্রিম কি এর মাধ্যমে আপনার ইউটিউব কিংবা ফেসবুকে লাইভ সম্প্রচারিত হতে থাকবে। আপনি যখন এটা বন্ধ করতে চাইবেন তখন এখানে স্টপ স্ট্রিমিং করলেই এটি বন্ধ হয়ে যাবে। আমরা যখন রেকর্ড করব আমরা সিম্পল এখানে স্টার্ট রেকর্ডিং অপশনে ক্লিক করব এবং আমার এটি রেকর্ড করা শুরু হয়ে গেছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে আমি আমার যে স্লাইড আছে সেই স্লাইডে কাজ করব, কিংবা আমি যদি মনে করি যে না আমি স্লাইডে কাজ করব না, আমি এখানে কোনো ছবি আঁকবো, এখান থেকে হয়তো আমি কোনো নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে যেমন পেইন্ট ইউজ করে আপনি লিখতে পারেন। তবে যারা জিওমেট্রিক্যাল কিংবা বিভিন্ন ফিগার আঁকতে চান তারা এটি ইউজ করতে পারেন, সাথে সাথে অনেক সফটওয়্যার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এবং এর জন্য সবচেয়ে সহজ যে উপায় সেটি হচ্ছে একটি স্টাইলাস ব্যবহার করা, কিংবা আপনার মনিটর যদি টাচ স্ক্রিন হয়ে থাকে তাহলে সেটি সহজে টাচ স্ক্রিনের মাধ্যমে কাজটি করতে পারবেন, কিংবা কোনো স্টাইলাস পেন দিয়ে করতে পারবেন। যখন কাজ শেষ হবে তখন আপনি সিম্পলি এখানে স্টপ রেকর্ডিং যে জায়গা, আমি এখানে রেকর্ডিংটি স্টপ করে দিলাম এবং এটি কোথায় তাহলে রেকর্ড স্টোর হয়েছে সেটা আপনি এখান থেকে খুব সহজে বের করতে পারবেন। ফাইলে গিয়ে শো রেকর্ডিং, এখানে আপনি শো রেকর্ডিং করলেই আপনি যে এতক্ষণ ধরে যেটা করলেন সেটা আপনার রেকর্ড হয়েছে। আমি দেখাই রেকর্ড হয়েছে কিনা, ক্লিক করব এবং আমার এটি রেকর্ড করা শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের উপায় কিভাবে আমরা রেকর্ড করতে পারি কিংবা স্ট্রিম করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে ইউটিউব এবং ফেসবুকে আমরা স্ট্রিম কি সংগ্রহ করতে পারি। লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে আপনি যে ইউটিউব পেজ বা চ্যানেল ব্যবহার করতে চান সেখানে যাবেন। এটি হচ্ছে আমার চ্যানেল। এখানে যে ভিডিও ইন্ডিকেটর বাটন আছে, ক্রিয়েট এ ভিডিও আর পোস্ট, এটাতে ক্লিক করলে দেখবেন গো লাইভ বলে একটি অপশন আছে। আমি গো লাইভে গেলাম এবং এটি আমাকে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে। এখান থেকে আপনি নিউ স্ট্রিম তৈরি করতে পারবেন। নিউ স্ট্রিমের আপনি একটি এখানে নাম দেবেন আপনার ইচ্ছে মতো। এটা আপনি চাইলে পাবলিক কিংবা প্রাইভেট করতে পারেন। এখানে ডেসক্রিপশন দেওয়া যায় এবং এটা চাইলে আপনি শিডিউল করে রাখতে পারেন। ক্রিয়েট স্ট্রিম, আপনার একটি স্ট্রিম ক্রিয়েট হয়ে গেছে। এইটি হচ্ছে আমাদের স্ট্রিম কি এবং আপনি এখান থেকে এটি কপি করবেন এবং কপি করার পরে আমাদের যে সফটওয়্যার আছে সেখানে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে স্ট্রিমের আন্ডারে যে স্ট্রিম কি আছে সেখানে আপনি এটি পেস্ট করবেন, অ্যাপ্লাই করবেন, ওকে। এখন আপনি যখনই এটা স্টার্ট স্ট্রিমিং করবেন তখনই এটা ইউটিউবে সরাসরি লাইভ হতে শুরু করবে, কিংবা আপনার যেটি শিডিউল করা আছে তখন এটা সরাসরি প্রচারিত হবে। এখানে স্টার্ট স্ট্রিমিং তো করতেই হবে, একই সাথে আপনার যখন সময় হবে তখন এখানে যে গো লাইভ নামে অপশন আছে ইউটিউব স্টুডিওতে, সেখানে আপনি ক্লিক করলে এটি সরাসরি লাইভ হওয়া শুরু করবে। ওবিএস এর মাধ্যমে যেটি রেকর্ড হচ্ছে সেটি এখানে প্রিভিউ দেখাবে। যখন এটা প্রিভিউ দেখাবে আপনি এখানে গো লাইভে ক্লিক করলেই আপনার এটা লাইভ প্রচার করা শুরু হবে। এখন আসি আমরা ফেসবুকে কিভাবে লাইভ করব। আপনার যে ফেসবুক পেজ সেখানে যাবেন, পোস্ট লিখুন। এখানে আপনি যখন ক্লিক করবেন লাইভ ভিডিও নামে একটি অপশন আছে। এখানে অনেকগুলো অপশন আছে, গো লাইভ নাও আর শিডিউলে লাইভ ভিডিও। আপনি যদি এখনই লাইভ করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, আর শিডিউল করতে চাইলে সেটা আপনি এখানে শিডিউল করতে পারেন। এখানে কিছু অপশন আছে, একটি হচ্ছে ইউজ স্ট্রিম কি, অথবা ইউজ ক্যামেরা, অথবা ইউজ পেয়ার্ড এনকোডার। আমরা ইউজ স্ট্রিম কি করব এবং আমি যখনই এখানে ক্লিক করব তখন এখানে ফেসবুক আমাকে একটি স্ট্রিম কি দেবে এবং আমি এই স্ট্রিম কিটা কপি করব। কপি করে ঠিক আগের মতোই আমরা এখানে আমাদের যে সেটিংস ছিল
সেই সেটিংসে গিয়ে আমরা স্ট্রিমের আন্ডারে সার্ভিসের জায়গাতে আমরা এখানে ফেসবুক লাইভ সিলেক্ট করব। আমরা যে স্ট্রিম কিটা পেলাম সেটি এখানে পেস্ট করব, এখানে অ্যাপ্লাই করে ওকে করে দেব। এখন এই ওবিএস সফটওয়্যারটি আমার ফেসবুক লাইভের সাথে সংযুক্ত হয়ে গেছে। স্টার্ট স্ট্রিমিং দেব এবং এটি ফেসবুকে সরাসরি প্রচার হতে শুরু করবে। যখন স্ট্রিমিং শেষ হয়ে যাবে তখন আমি স্টপ স্ট্রিমিংয়ে ক্লিক করব। এটি গেল ওবিএস স্টুডিও নিয়ে কথা। আরেকটি লাইভ স্ট্রিমিং সফটওয়্যার স্ট্রিমল্যাবস ওবিএস, এবং এটি ওবিএস এর চাইতেও আরেকটু ভালো আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে নয়েজ ক্যান্সেলেশন এর ক্ষেত্রে। ইন্টারফেসও প্রায় একই রকম এবং এটি ওবিএস স্টুডিও হচ্ছে এটি একটু ভারী। স্ট্রিমল্যাবসের আরেকটি বাড়তি সুবিধা আছে, সেটি হলো স্ট্রিমল্যাবসে একই সাথে ইউটিউব এবং ফেসবুক কিংবা অন্য আরেকটি মাধ্যমে লাইভ করা যায়, অর্থাৎ এটি মাল্টি স্ট্রিমিং সুবিধা রয়েছে। আমি আশা করি যে এটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। বিশেষত বলে রাখি, আমি আসলে কম্পিউটার সায়েন্সের কেউ নই, বিশেষজ্ঞ কেউ নই। আমি ব্যবহার করতে করতে যেটুকু শিখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।